চিড়িয়াখানায় বাঘ তো আমরা সকলেই দেখেছি, কিন্তু ধরুন হিংস্র একটা বাঘের সাথে যদি এক ঘরে বসবাস করা হয় তাহলে সিচুয়েশনটা কেমন হতে পারে। এই গল্পটা শুরু হয় রেডিওতে একটা অ্যানাউন্সমেন্ট শুনিয়ে, যেখানে বলা হচ্ছিল আজ ভীষণ ঝড় বৃষ্টি আসবে, যার জন্য সবাইকে নিজ নিজ বাসায় সেফ থাকার জন্য বলা হচ্ছিল। এরপর আমরা জনি নামের একটা লোককে দেখি, যেই একটা বাঘের ডেলিভারি নিতে আসছিল। বাঘের ওনার জনি থেকে একটা পারমিশন লেটার চায়। জনিও সেটা দেখিয়ে দেয়। ওনার জিজ্ঞাসা করে, তুমি এই বাঘটা নিয়ে কি করবে? জনি বলে সে একটা অ্যানিম্যাল সাফারি খুলতে চায়, সে সেখানেই এটাকে রাখবে। তখন জনি জিজ্ঞাসা করে, এই বাঘটাকে কি ট্রেনিং দেওয়া হয়েছে? কারণ তার এমন একটা বাঘ চাই যেটা মানুষকে ভয় দেখাতে পারবে। তখন ওনার জানায় এটাকে ট্রেনিং করানো হয়নি, কিন্তু কিছুদিন আগে একটা শোতে এই বাঘটা একটা ঘোড়াকে খেয়ে ফেলেছিল, যেটা দেখে ৩০০ জন লোক ভয়ে পালায়। এটা দেখে জনি সেই বাঘটাকে কিনে ফেলে। যাওয়ার সময় ওনার জনিকে সাবধান করে দেয়, কারণ বাঘটা ২ সপ্তাহ ধরে ক্ষুধার্ত। এরপর আমরা গল্পের মেইন ক্যারেক্টার কেলিকে দেখতে পাই। তার একটা ছোট ভাই আছে, যে কিনা পুরো অ্যাবনর্মাল। তাদের মা অনেকদিন আগেই মারা গেছে। কেলি তার ছোট ভাইয়ের খেয়াল রাখতো, কিন্তু পড়াশোনার কারণে সে তার ভাইয়ের দেখাশোনা করতে পারতো না, তাই ওকে একটা কেয়ার সেন্টারে ভর্তি করতে এসেছিল। কেলি তার ভাইকে বিদায় জানালে তার ভাই চিৎকার করে কাঁদতে থাকে। তখন সেখানকার একজন মহিলা তাকে শান্ত করিয়ে দেয়। কেলি তার ভাইকে রেখে যাওয়ার সময় ওই সেন্টারের মহিলা বলে তারা কেলির অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারছে না, কারণ কেলির অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। এটা শুনে কেলি ব্যাংকে কল করলে জানতে পারে সব টাকা তার সৎ বাবা তুলে নিয়েছে, যে টাকা তার মায়ের ছিল। অন্যদিকে জনি এই বাঘটাকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে অলরেডি তার টিম ওয়ার্কাররা অপেক্ষা করছিল। এরপর সবাই কাজে লেগে পড়ে। কাজ করতে গিয়ে সেই বাঘটা একজন ওয়ার্কারের হাতে কামড়ে দেয়। জনি তাকে সঙ্গে সঙ্গে কিছু টাকা দিয়ে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। তখন কেলি ভাইকে নিয়ে জনির সাথে দেখা করতে আসে। তখন আমরা জানতে পারি কেলি সৎ বাবা আর কেউ নয়, সেটা জনি। সেই তার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছে। কেলি জিজ্ঞাসা করে, তুমি আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা কেন নিলে? জনি বলে, এই টাকাগুলো তোমার মায়ের, আর এর উপর আমার অধিকার আছে। আসলে কেলি মা মৃত্যুর আগে সম্পত্তি ভাগ করে যায়নি, তাই জনি সব টাকা নিয়ে নিয়েছে। কেলি তার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা চায়, কিন্তু জনি জানিয়ে দেয় তার কাছে কোনো টাকা নেই। সে সব টাকা দিয়ে বাঘটাকে কিনেছে। কেলি তার ভাইকে নিয়ে চিন্তায় পড়ে যায়। কেয়ার সেন্টারে টাকা না দেওয়ার কারণে সেখানে তার ভাইকে রাখা যায়নি, আর তার ভাইকে জনির কাছেও রাখা সম্ভব না, কারণ কেলি জানতো জনির কাছে যদি তার ভাইকে রাখতো তাহলে তাকে সে যত্ন করতো না। তাই সে এখন থেকে নিজেই তার ভাইয়ের দেখাশোনার কথা ভাবে। সে কলেজের প্রফেসরকে কল করে জিজ্ঞাসা করে, আমি কি এখন সেকেন্ড সেমিস্টার ক্যান্সেল করতে পারবো? প্রফেসর জানায়, তুমি অলরেডি 2বার স্কলারশিপ ক্যান্সেল করেছো। এবার যদি তুমি স্কলারশিপ ক্যান্সেল করো তাহলে একজন যোগ্য প্রার্থীকে স্কলারশিপ দেওয়া হবে। প্রফেসর কেলিকে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে বলে। কেলি সিদ্ধান্ত করে এই বছর সে কলেজ যেতে পারবে না, কারণ তার ভাইকে একা রেখে যাওয়া সম্ভব না। রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়। কেলি তার ভাইকে ঘুমাতে পাঠিয়ে সে নিজেও ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে একজন অচেনা ব্যক্তি বাঘটাকে খাঁচা থেকে বের করে কেলিদের বাড়ির সামনে রেখে দেয়। কেলি রাতে স্বপ্নে দেখে সে তার ভাইকে মেরে ফেলছে। এমন দুঃস্বপ্নের কারণে তার ঘুম ভেঙে যায়। সে উঠে পানি খেতে গেলে দেখতে পায় ফ্রিজের দরজায় একটা নোট লেখা আছে। সে তখনই একটা আওয়াজ শুনতে পায়। সে নিচে এসে দেখে সেই বাঘটাকে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে চুপচাপ নিজের ঘরে গিয়ে জানলা খোলার চেষ্টা করে, কিন্তু আজ ঝড়ের কারণে সমস্ত জানালা মেরামত করা হয়েছিল। সে তখন জানলা খুলতে পারে না। তখন সে তার ভাইয়ের রুমে যায়, কিন্তু সেখানে তার ভাই ছিল না। সে তার ভাইকে খুঁজতে বের হলে সে তাকে কোথাও খুঁজে পায় না। এরপর কেলি ফোনটাকে খুঁজতে শুরু করে। ফোনটাকে খুঁজে পেলে সে হেল্পলাইনে কল করে, কিন্তু প্রচন্ড ঝড়ের কারণে তারা এখন কোনোভাবে হেল্প করতে সক্ষম নয়। এরপর সে জনিকে কল দেয়, কিন্তু জনি তার ফোন রেখে সে বারে মদ খেতেই ব্যস্ত। কেলি মেইন দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মেইন দরজা বাইরে থেকে সিল মারা। সে শব্দ করে দরজাটা খুলতে চেষ্টা করলে বাঘটা সেই শব্দ শুনে তার দিকে আসতে থাকে। কেলি বাঘটা থেকে বাঁচার জন্য উপরে উঠে যায়, কিন্তু তাড়াহুড়োতে তার ফোন নিচে মেঝেতেই পড়ে যায়।
তখন সেখানে বাঘটা চলে আসে এবং বাঘের পায়ের চাপে ফোনটা ভেঙে যায়। কেলি কোনো শব্দ না করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তখন কেলির বডি থেকে এক ফোঁটা ঘাম নিচে মেঝেতে পড়ে যায়। সেটা দেখে বাঘ বুঝে যায় উপরে কেউ আছে এবং সে উপরে আক্রমণ করা শুরু করে। কিন্তু কেলি উপরের দিকে উঠতে থাকে এবং উপরে উঠতে উঠতে সে তার ভাইয়ের রুমে চলে যায়। সেখানে তার ভাই চুপ করে বসেছিল। তখন কেলি তার কম্পিউটার অন করে হেল্পলাইনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ইন্টারনেট না থাকার কারণে সে যোগাযোগ করতে সক্ষম হয় না। তখনই রুমের দরজায় বাঘটা এসে ধাক্কা মারতে শুরু করে। তখন কেলি আর তার ভাই খাটের নিচে লুকিয়ে পড়ে এবং কেলি একটি পারফিউম নিয়ে পুরো মেঝেতে ছড়িয়ে দেয়, যাতে তাতে দুজনের গন্ধ বাঘের নাকে না পৌঁছায়। তখনই বাঘটা বুঝে যায় যে খাটের নিচে কেউ যেন আছে। বাঘটা খাটের তলে দুজনকে দেখে তাদের দিকে এগোতে থাকে, যার ফলে পুরো বেডটাই উল্টে যায় এবং তারা দুজনে রান্নাঘরে চলে আসে। তখন ফ্রিজে যে মাংস ছিল সেই মাংসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সেটা ঘরের চারপাশে ছিটিয়ে দেওয়া হয়, যাতে সেটা খেয়ে বাঘটা অজ্ঞান হয়ে যায়। এরপর কেলি তার ভাইকে নিয়ে একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে বাঘটা পড়ে থাকা মাংসের এক টুকরো খেলেও তাতে ওষুধের কোনো কাজ হয় না, বরং সে ওই ঘরের দিকে এগোতে থাকে যেখানে তারা দুজন লুকিয়ে ছিল। তখন বাঘটা ঘরের পাটাতনের ফাঁক দিয়ে তাদেরকে দেখতে পায়। তখন বাঘটা ঘরের পাটাতন ভাঙতে শুরু করে। কেলিও দেয়াল ছিদ্র করে সেখান থেকে তার ভাইকে নিয়ে বেরিয়ে পড়ে। বাঘটাও সেখান দিয়ে আসার চেষ্টা করছিল। তখন কেলি একটা লোহার রড দিয়ে বাঘটাকে আঘাত করলে বাঘটা পিছিয়ে যায়। তখন তারা অন্য একটা ঘরে চলে আসে। কেলি একটা টেবিল দিয়ে দরজাটাকে লক করে দেয় যাতে ওই বাঘটা প্রবেশ করতে না পারে। সে একটা রড দিয়ে জানলাগুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু সেগুলো বাইরে থেকে এত শক্ত করে সিল করা ছিল যেগুলো ভাঙা একবারেই সহজ ছিল না। যেহেতু তারা দুজন বাইরে বেরোতে পারছিল না, তখন কেলি বাঘটাকে মারার জন্য কোনো অস্ত্র খুঁজতে থাকে। তখন তার নজর পড়ে বন্দুকের গুলির দিকে। সে বন্দুকের গুলিগুলো পেলেও সেখানে কোনো বন্দুক ছিল না, তাই পুরো রুমে সে বন্দুক খুঁজতে থাকে। কিন্তু বন্দুক খুঁজে না পেলেও সে লাইফ ইন্স্যুরেন্সের কিছু পেপার খুঁজে পায়। সেখানে লেখা ছিল কেলি আর তার ভাইয়ের মৃত্যুর পর সব টাকা পয়সা জনি পাবে। এই পেপার পড়ে সে বুঝতে পেরে যায় তাদের মৃত্যুতে কার লাভ হতে পারে এবং সে বুঝতে পারে এই বাঘটাকে তাদের মারার জন্যই পাঠানো হয়েছে। এই সব কথা জেনে সে কাঁদতে থাকে এবং একসময় শক্ত হয়ে সে আবার বন্দুক খোঁজা শুরু করে এবং সে এবার বন্দুকটাও পেয়ে যায়। সে বন্দুকে গুলি ভরে বাঘটাকে মারার জন্য বাইরে চলে যায়, কিন্তু যেই বাঘটা কেলির সামনে আসে কেলি কিছুতেই তার গায়ে শুট করতে পারে না, ফলে বাঘ পুরোপুরি অ্যাটাক করার জন্য চলে আসে। কেলি একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তখন সে পালিয়ে আবার রান্নাঘরে চলে আসে। যখন বাঘটা আসে তখন কেলি গ্যাস অন করে দেয়, তাতে বাঘটার একটু পা পড়ে যায়, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। তখন কেলির নজর বাইরে একটা জানলার দিকে পড়ে, যেটা বাইরে থেকে সিল মারা ছিল না। কেলি কোনো রকম বাইরে চলে আসে, কিন্তু বাইরে তখন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। সে গাড়িতে উঠে যাওয়ার পর তার ভাইয়ের কথা আবার মনে পড়ে যায়। ভাই একা অসহায় হয়ে বাঘের সাথে বন্দী হয়ে আছে। সে আবারও জানলা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। সে তার ভাইকে এদিক ওদিক খুঁজলে সে দেখতে পায় তার ভাই একটা কর্নারে চুপচাপ বসে আছে। কেলি তার ভাইকে বলে, আমাকে ক্ষমা করো, এবার আর তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। কেলি একটা লাঠিতে আগুন ধরিয়ে তার ভাইকে নিয়ে এগোতে থাকে। তখনই বাঘটা এসে গেলে কেলি বাঘের ওপর গুলি চালিয়ে দেয়। কেলি তার লাঠি দিয়ে বাঘটাকে ভয় দেখাতে থাকে এবং তারা দুজন রান্নাঘরের দিকে এগোতে থাকে এবং সেখানে থাকা ফ্রিজে তারা দুজনেই ঢুকে যায়। বাঘটা তাদের দিকে আক্রমণ করতে আসে। তখন কেলির ভাই ভয় পেয়ে গেলে কেলি তাকে সান্ত্বনা দিতে থাকে, আর এই রাতটা তারা দুজনে এখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হলে কেলি তার ভাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন জনি বাইরের মেইন দরজা খুলে বন্দুক নিয়ে ভিতরে প্রবেশ করে। তখন তাদের দুজনকে দেখে সে খুবই অবাক হয়। কেলি জানায় এখানে কি ঘটেছে সে কাউকেই বলবে না, সে যেন তাদের যেতে দেয়। জনি বলে, তোমার মাও আমাকে ছেড়ে যেতে চায়নি। তখন কেলি বলে, তুমি তাকেও এভাবে মেরে ফেলেছো। তখনই জনি কিছু বলতে যাবে, এর মধ্যে বাঘটা এসে জনিকে জ্যান্ত খেয়ে ফেলে। কেলি তখন তার ভাইকে নিয়ে চুপচাপ বাইরে চলে আসে। কেলি নিজেকে এবং তার ভাইকে শেষমেশ বাঁচিয়েই ফেলে। সে তার ভাইকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসে। আর এখানে আমাদের গল্পটি শেষ হয়ে যায়। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।